হালকা ঠান্ডা পড়ে গেছে। আর এই ঠান্ডায় দেখো বন্ধুরা আমি একটি রেসিপি তৈরি করে নিলাম। দেখো নিয়েছি কিছু বেতর শাক আর ওই যে শাকটা দেখালাম দণ্ডকলস আর কিছু ধনেপাতা। তো জমি থেকে উঠিয়ে নিয়ে আসে ওর পাপা। তো শাকগুলোকে এখন আমি একটু ভালোভাবে ধুয়ে নেব। আর নিয়ে নিলাম 5-6টা রসুন কোয়া, কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম কড়াতে। কড়াই দিক দিয়ে হিট হয়ে গিয়েছে। আর এখানে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব 1 টেবিল চামচ 1 চা চামচ কালো জিরে। তো কালো জিরা বেশ ফুটতেও আরম্ভ করেছে, বেশিক্ষণ ভাজা যাবে না, পুড়ে যাবে। তো আমি এখন নামিয়ে নেব। আর কড়াতেই দিয়ে দিলাম শাকগুলোকে একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। শাক ভাজতেও বেশিক্ষণ সময় লাগবে না, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফাইনালি আমার শাকটা হয়েও গিয়েছে। দেখো বন্ধুরা ঠিক এভাবে ভেজে নেব। আর এদিকে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে, রসুন আর লঙ্কা। এগুলোকে আগে বেটে নেব। আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা দিলে লঙ্কাটা তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তো লঙ্কা, রসুন আর কালো জিরাটা আগে ভালোভাবে পেস্ট করে নেব। লঙ্কা, রসুন, কালো জিরা পেস্ট হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দিলাম শাক। তো ভালোভাবে একটু বেটে নেব। মিক্সিতে দিলেও হতো, কিন্তু শিলনোড়াতে বন্ধুরা টেস্ট অন্যরকম। মা দিদুনের হাতে খাওয়া, তো মিক্সির থেকে শিলনোড়াতে বেশি ভালো হয়। আর এখানে সেই আগের দিনের মতো মায়ের হাতের সেই শিলনোড়াতে মাখা ভাতটা আরও বেশি অপূর্ব লাগে। তো বন্ধুরা এই রেসিপিটি এই ঠান্ডায় হালকা যাদের সর্দি কাশি হয়েছে এই রেসিপিটি বানিয়ে খেলে একটু হলেও উপকার হবে বন্ধুরা। তো গরমা গরম ভাত আর সঙ্গে এই লঙ্কা বাটা জাস্ট বন্ধুরা জমে যাবে। টাটা।